অন্ধকার রাতে এসে দেখুন জাল এখান দিয়ে জাল কেটে দিয়েছে। হ্যালো গাইজ, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আবারও চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে শেয়ার করব দুষ্ট লোকেরা বন্যার পানিতে যখন পুকুরের পাড় ভেসে যায় তখন কিভাবে আমার পুকুরের নেট কেটে দেয়। গাইজ, আমরা সবাই অবগত 2024 সালে বিগত 100 বছরের ইতিহাসে এরকম বন্যা আর হয় নাই। 2024 সালে আমরা যে বন্যা দেখেছি, যেরকম পানির স্রোত আমরা দেখেছি, তো এই বন্যার ফলে অনেকেরই মাছের ঘেরের মাছ চলে যায়। কেউ কেউ আবার এভাবে নেট দিয়ে মাছ ধরে রাখার চেষ্টা করেছে। তো আমরাও তার ব্যতিক্রম নয়। তো যেটুকু বলার যে প্রাকৃতিকভাবে যেভাবে হোক বন্যার কারণে অনেক মাছ চলে গেছে, সবারই গেছে, আমাদেরও কিছু মাছ গেছে। তারপরে আমরা যে নেট দিয়ে কিছু মাছ ধরে রাখতে সক্ষম হয়েছিলাম। আমরা বন্যার আগের একটা ভিডিও প্রকাশ করেছি কী পরিমাণ মাছ ছিল। কিন্তু দুঃখের বিষয়, এই চেষ্টার পরেও কিছু কিছু মানুষ যারা আছে, যে অনেকেই আছে অন্যের ভালো দেখতে পারে না, সেরকমই কিছু লোক। আমরা এত চেষ্টার পরেও আমরা চারদিক থেকে ওই যে দেখা যাচ্ছে, ওই যে আমরা নেটগুলো গাছের উপরে উঠিয়ে রেখেছি, কজ জালের ময়লাগুলো যেন বৃষ্টির কারণে ঝরে পড়ে যায়। সে কারণে আমরা নেটগুলো উঠিয়ে এখন গাছের মধ্যে বেঁধে রেখেছি। আর এদিক থেকে যারা মাছ রাতের বেলা এসে মাছ ধরে, সেই জন্য এই দিকটা এখনও খুলি নাই, কজ খেতে খামারে কিছু পানি আছে, ওখানে মাছ মারার জন্য মৎস্য শিকারীরা রাতে এসে পুকুরে মাছ নিয়ে যাবে। সেই কারণে আমরা এই নেটটুকু এখনও খুলি নাই। তো যেটুকু বলার বিষয় যে আমরা অতিরিক্ত স্রোতের কারণে আমরা প্রাথমিকভাবে আমরা এই যে খুঁটি দিয়েছিলাম, আর নেট যেন মাছ না চলে যায়, আমরা এই যে খুঁটি দিলাম। তারপরে স্রোত যখন অতিরিক্ত বেড়ে যায় তখন আমরা ইট দিয়েছিলাম। তারপরেও যখন দেখি যে না, স্রোতের অনেক স্রোত, বৃষ্টির পানি দিন দিন বাড়তেছে, তখন আমরা যেখান দিয়ে স্রোত বেশি ছিল তখন আমরা এই যে এই পিলারগুলো আমরা জায়গায় জায়গায় দিয়েছি। দেখুন গাইজ, এত চেষ্টার পরেও কিছু মানুষ আছে যারা অন্যের ভালো দেখতে চায় না, যাদের ভালো লাগে না অন্যের ভালো, যাদের জলে তারা দেখুন। আমি যেহেতু মাছের ভিডিও প্রকাশ করেছি, অনেকেই দুষ্ট লোক আছে, তারা এটা দেখেছেন। তারা এসে রাত্রের গভীরে অন্ধকার রাতে এসে দেখুন জাল এখান দিয়ে জাল কেটে দিয়েছে। তো আমরা যেহেতু নিচে, আমরা তো ফলো করি নাই, পানি এক পর্যায়ে যখন হাঁটু পরিমাণ হয়, আমরা একদিন এসে আমরা ভাবছিলাম যে নিচ থেকে যদি না উঠে এই দিক দিয়ে আর কাটবে কে। কিন্তু এই দিকটা খোলা ছিল, এই পাশটা খোলা ছিল, এখানে নৌকা এসে ভিড়ানো যেত, এখান দিয়ে দেখুন কেটে দিয়েছে। আর অন্য জায়গা দিয়ে ঝোপঝাড় ছিল, ওদিক দিয়ে মাছা ছিল, ওই দিক দিয়ে আর যাওয়া যাইতো না নৌকা দিয়ে, কিন্তু এই জায়গাটা এসে জালটা কেটে দেয়। আমার ধারণা, আমার এক্সপিরিয়েন্স থেকে আমি যেটা দেখছি, যেটা বুঝতে পারতেছি, যে মাছ যেটুকু গেছে তার থেকে বেশি পরিমাণ মাছ ঢুকেছে। তো গাইজ, যেটুকু বলার যে আসলে আল্লাহ ভালো চাইলে কেউ কারো ক্ষতি করতে পারবে না। এত কষ্টের পরেও কিছু লোক চেয়েছিল যেন মাছ চলে যায়। তো গাইজ, সবাই ভালো থাকবেন, আবারও দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই প্রত্যাশা করছি। আজকের মতো এখানে সমাপ্তি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।